দেশের রাজনৈতিক আকাশে টানা কয়েক সপ্তাহ ধরে ঘনিয়ে উঠেছিল এক ধরনের অস্বস্তি ও আতঙ্কের মেঘ। সবাই তাকিয়েছিল 13ই নভেম্বরের দিকে। নানা সূত্রে শোনা যাচ্ছিল এই দিনটিকে ঘিরেই ঘটতে পারে ভয়াবহ কোনো অস্থিতিশীলতা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ থেকে নাশকতার এক বিশাল পরিকল্পনার খবরও ছড়িয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলোর গোপন প্রতিবেদনও উল্লেখ ছিল 13ই নভেম্বরের রাজধানী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং বিশৃঙ্খলার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের একাংশ। এমনকি প্রতিবেশী রাষ্ট্র ভারতের সহায়তায় এই পরিকল্পনা বাস্তবায়নের ছকও কষা হয়েছিল বলে সন্দেহ প্রকাশ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণার তারিখ সামনে রেখে দেশজুড়ে তৈরি হয়েছিল তীব্র উত্তেজনা। কিন্তু শেষ পর্যন্ত সেই ভয়াবহ পরিকল্পনা ভেস্তে গেল। আজ ভোর যখন পেরিয়ে দুপুরের দিকে গড়ায়, তখন দেশের রাজপথ ছিল শান্ত। কোথাও দেখা মেলেনি আওয়ামী লীগের বড় কোনো সমাবেশ বা সংগঠিত কর্মসূচি। কিছু এলাকায় ছোটখাটো ঝটিকা মিছিল হলেও তা মুহূর্তেই নিয়ন্ত্রণে আসে। ভয় দেখানো, উত্তেজনা ছড়ানো সবকিছুই যেন থমকে যায় বাস্তবতার সামনে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাকে লকডাউন করার ঘোষণা দিয়েছিল, বাস্তবে তার সামান্য ছোঁয়াও দেখা যায়নি। অন্যদিকে পুরো দৃশ্যপট পাল্টে দেয় মাঠে থাকা ছাত্র শিবির। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শাহবাগ, গুলিস্তান, রামপুরা, মহাখালী, যাত্রাবাড়ি, চট্টগ্রাম রোড প্রত্যেকটিতেই ছাত্র শিবিরের তরুণ কর্মীরা সতর্ক অবস্থান নেয়। তাদের উপস্থিতি ছিল শান্তিপূর্ণ। উদ্দেশ্য একটাই, কোনো ধরনের নাশকতা যেন না ঘটে, সাধারণ মানুষের জীবন যেন বিপন্ন না হয়। ছাত্র শিবিরের অফিসিয়াল পেজ ও সামাজিক মাধ্যমগুলো থেকে একের পর এক বার্তা দেওয়া হয় সর্বোচ্চ প্রস্তুত থাকার জন্য। এই আহ্বানে সাড়া দেয় হাজারো তরুণ। তারা কেবল সংগঠনের কর্মী হিসেবেই নয়, বরং সাধারণ নাগরিকের ভূমিকায় নেমে আসে রাজপথে। তাদের এই সংগঠিত উপস্থিতি 13ই নভেম্বরের বাস্তব চিত্র পুরোপুরি বদলে দেয়। বিশেষ করে শিবিরের কেন্দ্রীয় নেতারা সাদিক কায়েম ও SM ফরহাদ নিজেরা সরাসরি মাঠে থেকে সমন্বয় করেন শান্তিপূর্ণ অবস্থান। তারা জনগণকে আহ্বান জানান ভয় না পেয়ে শান্তিপূর্ণভাবে নিজের অবস্থান বজায় রাখতে। আজকের দিনটি আবারও প্রমাণ করল বিভাজন নয়, জনগণের শান্তিপূর্ণ ঐক্যই পারে বড় কোনো ষড়যন্ত্রকে পরাজিত করতে। যারা ভেবেছিল ভয় দেখিয়ে বা নাশকতা করে জনগণকে বিভ্রান্ত করা যাবে, তারা আজ সম্পূর্ণ ব্যর্থ। শেখ হাসিনার পরিকল্পনা শুধু ভেস্তে যায়নি, বরং তা জনগণের চোখে তার রাজনৈতিক অবস্থানকেও আরো দুর্বল করেছে। এদিকে দেশের সাধারণ মানুষও আজকের দিনটিতে ছিল সচেতন এবং সতর্ক। অনেকে স্বেচ্ছায় নিজেদের এলাকায় পাহারায় ছিলেন, কেউ কেউ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। গণপরিবহন, বাজার এবং জনজীবন ছিল স্বাভাবিক। কোথাও উল্লেখযোগ্য বড় কোনো সংঘর্ষ বা ভয়াবহ সহিংসতা ঘটেনি, বরং মানুষ এক ধরনের স্বস্তি পেয়েছে। দীর্ঘ আশঙ্কার পর দিনটি পেরিয়ে গেল শান্তিপূর্ণভাবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই ব্যর্থতা আওয়ামী লীগের জন্য বড় এক ধাক্কা। টানা 17 বছর ক্ষমতায় থাকার পর দলটি এখন দিগ্ভ্রান্ত অবস্থায় পড়েছে। ক্ষমতা হারানোর পরও তারা শান্তিপূর্ণ রাজনীতির পথ বেছে নিতে পারেনি। কিন্তু বাস্তবতা এখন পাল্টে গেছে। দেশের তরুণ সমাজ, জনগণ এবং মাঠে থাকা সংগঠনগুলো বুঝে গেছে অরাজকতা নয়, স্থিতিশীলতাই এখন সময়ের দাবি। শেষ পর্যন্ত বলা যায় 13ই নভেম্বরের ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বার্তা দিয়েছে। সহিংসতার জবাব দিয়েছে শান্তির মাধ্যমে। আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে গেছে, তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আর মাঠে দৃঢ়ভাবে থেকে জনগণের পাশে দাঁড়িয়েছে ছাত্র শিবির ও শান্তিকামী তরুণরা।